আমরা পদ্মা সেতু এলাকার লোক ভাই, এটা কোনো গ্রামের আনাচে কানাচে রাস্তা না ভাই, এটা পদ্মা সেতু টু শরীয়তপুর যাওয়ার মূল মহাসড়ক। শরীয়তপুরবাসী উন্নয়নের জোয়ারে ভাসতেছে, তারপরও কিছু লোক বলবে শরীয়তপুরের নাকি উন্নয়ন হয় নাই। আপনারাই বলেন এতটুকু জায়গা দিয়ে দুইটা গাড়ি কিভাবে চলাচল করে? দেখেন রাস্তার কন্ডিশন দেখেন। এখানে বড় একটা বাস আসে, পরিবহন বাস, এইখান দিয়ে একটা বাস যাওয়ার সময় অপোজিটে কতটুকু জায়গা থাকে। রাস্তা দেখেন মনে হয় পাহাড় উঁচু নিচু এইরকম। এইখানে মানুষের নিশ্চয়তা কোথায়? মানুষের জীবনের নিশ্চয়তা কোথায়? দেখেন মনে হয় 2 হাত জায়গা ফাঁকা নাই, যে পিচ ঢালাই আছে আর সম্পূর্ণ ভাঙাচোরা। আর পাশের যে কন্ডিশন, একটু বৃষ্টি নামলে বৃষ্টি কাদার সময় মানুষের পরিস্থিতি কোন জায়গায়, মানুষের জীবনের নিরাপত্তা কোন জায়গায়। আমাদের শরীয়তপুরের রাস্তাঘাট এত সুন্দর ভাই, দেখলে মনে হয় 2-4 দিন খাইয়া না খেয়ে একটু কান্নাকাটি করি। তবে আবার মনে করি কান্নাকাটি করে লাভ নাই, কারণ এটা শরীয়তপুর ভাই, পদ্মা সেতু এলাকার লোক বলে কথা। আজকে 7-8 বছর যাবত কাজ হচ্ছে 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 শেষ যে কবে হবে আমার জীবদ্দশায় দেখতে পারবো কিনা তাও জানি না। রাস্তার কোয়ালিটি দেখেন, এটা হচ্ছে দৈনিক বাজার আর আনন্দ বাজারের মাঝামাঝি কলেজ গেট। অনেক বছর যাবত এই রাস্তাটার অবস্থা খুব খারাপ, তবে কয়েক মাস আগে কয়েকটা জায়গায় ঢালাই হয়েছে, রাস্তার কাজ অনেকটা আগাইছে। তবে এই জায়গাটা এখন পরিস্থিতি একেবারে চরম পর্যায়ে চলে গেছে। এই বৃষ্টি কাদার দিনে এই জায়গাটার মেরামতের কাজ খুব গুরুত্বপূর্ণভাবে দরকার, নয়তো অনেক দুর্ঘটনার শিকার হতে হবে এলাকাবাসীকে। এমতাবস্থায় শরীয়তপুর 1 আসনের এমপি সাহেবের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এইরকম ভাঙাচুরা জায়গাগুলো যাতে দ্রুত সংস্কার করা হয়।